আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো কেমন আছো তোমরা? আশা করছি সকলে ভালো আছো, আগেও ভালো থাকবে। তো আজকে হচ্ছে জুন মাসের 7 তারিখ, মানে কুরবানির দিন। তো তোমাদের সকলকেই জানাই কুরবানি মুবারক। তো আমাদের নামাজের টাইম হচ্ছে 7টার সময়। তোমরা জানাবে তোমাদের এখানে কুরবানির নামাজের টাইম কটায়। তো এখন যাচ্ছি নামাজ পড়তে, তো যাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখুন মসজিদ পৌঁছে গেছি, মসজিদে প্রচুর ভিড় এখন। তো এখন মসজিদে পড়ে যাচ্ছি নামাজ পড়তে, দেখো পড়ে। ভাগ করবো বা কাটা হবে গরু গোষ্ঠ বলে ভাগ করবো, শস্য করবো, তখন তো ছবিটা ছেলে না তোলে। ভাই আছে কোন নোংরা সরে যা। যেগুলো দেখা আছে আমরা সোজা করে ক্যামেরাম্যান বলো ঘুরিলে মুখটা রয়েছে। হাসি গেল ভাই, তা হাসো কেন? ডেলিভারি বয় হবে বলে নাকি? দুজন মিলে ডেলিভারি বয় হবে, তার জন্য হাসছে আগে দেখি। কুরবানি করে গোশ পাচার করবে। আসো ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, আচ্ছা ঈদ মুবারক, আচ্ছা ঈদ মুবারক। ঈদ মুবারক ভাই আমাদের, ঈদ মুবারক। হাই গাইস, আচ্ছা আমি ছেলে কোলে নিয়ে রাকেশ ওইটি কি করছে রে? গান ছিল তো। এ রাজি ভাই যাও তো যাও সব বলো। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। ভাই কোথা বলে বাড়ি দিয়ে মারুক তো এখন নামাজ পড়ে সব বাড়ি যাচ্ছি। এখানে ফটোশুট করছে ছেলেগুলো, ঘর চাতুরা, তাদের আবার গরু ফেলতে হবে। ইরফান ফেলবি তো নাকি? রাজীব কাজ আছে নাকি? রাতে আসবে কাজ করে। জুতোগুলো অবস্থা ঠিক আছে তো ভাই? না ঠিক আছে। আমাদের ভিডিও না, হ্যাঁ ঝিলন থেকে নিলাম। তো কখন বেরোবি? এখন কি করবো ব্যস্ত নাকি? বিকাল বেরোবি তো? হ্যাঁ বিকালে বেরোবো। ডায়েরি কেটে দিলি বাদে? ডায়েরি তুই বললি কাছে না, ও কেটে দিল ভুল করে। আমি বললাম যে হালকা করে নিয়ে জিরো তাহলে কিছু নিয়ে তো বাড়ি যাই, বাড়ি থেকে বেরোই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো এখন আমরা ঘুরতে বেরিয়েছি। এখানে দেখতে পাচ্ছ আমাদের ছেলেগুলো কুরবানির দিনও হয় এরা গেম খেলছে।
বিরাট ব্যাপার। একজন পাবজি আর একজন ফ্রি ফায়ার, না দুজনে পাবজি? তুই ফ্রি ফায়ার খেলিস? বাহ। আর এখানে তুহিন আছে, মৌলবি আমাদের। তো এখন একটু ঘুরতে বেরোলাম ফাঁকা হয়ে গ্রামের সাইড দিয়ে। এখানে অনুষ্ঠান হবে নাকি? কি হবে? খেলা হবে? এখানে দেখতে পাচ্ছ সব সাজিয়েছে। আর এখানকার ছেলেদের আড্ডা হচ্ছে এখানে। হ্যাপি সুন্দর জায়গায়, মাচা করা আছে, পাশে পুকুর, এখানে সব আড্ডা দেয়। তো একটু পর দেখাচ্ছি তোমাদেরকে। তো এখন আমরা বিকালবেলায় সব বন্ধু মিলে যাচ্ছি নতুন ব্রিজে ঘুরতে। দেখি দেখতে পাচ্ছ এখানে একটা গাড়ি, এটা আমার গাড়ি, এখানে সাহেব ভাই, সাপিওল, আর 2-3টে গাড়ি এখনো আগে চলে গেছে। তো তাদের সাথটা নিয়ে বেরিয়ে আমরা একটু লেটে বেরিয়েছি। তো এখন আমরা বেরিয়ে পড়লাম নতুনহাটের উদ্দেশ্যে। যাই নতুনহাটে, দেখাচ্ছি নতুনহাটে প্রচুর ভিড় হয়। নতুনহাটে ব্রিজটা ফেমাস আমাদের, ঈদে কুরবানিতে বহুত ভিড় হয় নতুনহাট ব্রিজে। তো নতুনহাট ব্রিজে যাই, তারপর দেখাচ্ছি তোমাদেরকে। ক্যামেরা কই তো ভাই, ব্লগ করছিস তো, ক্যামেরা কই? এটা কি ক্যামেরা? হাত দিয়ে ভিডিও করতে সেরালি আবার। चैनल का नाम क्या है तेरा? তো এখানে সব ব্লগার হয়ে গেছে, হাতে মোবাইল নাই কিন্তু তাও ব্লগ চলছে। টেকনোলজিয়া গোবিন্দা কি চলে গেছে নাকি ব্রিজে? ব্রিজে পৌঁছে গেছে? ব্রিজে পৌঁছে গেছে ওরা? গোবিন্দা ব্রিজে পৌঁছে গেছে? এই ব্রিজে सामने देख रहे हो आप लोग, ভাই এই গরুর প্রবলেম বিরাট ভাই। রাস্তাঘাটের মাঝখানে গরু চলে আসবে, এই চক্করে বহুত অ্যাক্সিডেন্ট হয়। গরু ছাগল গ্রামগঞ্জের রাস্তা হলে যা হয় আর কি। এখানে কি অ্যাক্সিডেন্ট হলো নাকি? অ্যাক্সিডেন্ট হয়েছে মনে হচ্ছে এখানে। অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এখানে। কি যে মরে গেছে? কি করে হয়েছে? এই নিচে পড়ে গেছে নাকি? এখানে একজন মারা গেছে। ওইদিকে একজন আছে নিচে মরে গেছে মনে হয়। আটটা নিচে পড়ে আছে নাকি? হ্যাঁ নিচে একটা পড়ে আছে। অ্যাম্বুলেন্সকে ফোন করা যায়? প্রচুর স্পিডে আসছিল নাকি? ঘর বইছে রোডে, হেলমেটও পরে নাই। দেখি ভাই গাড়িটা সাইড করে দিই, গাড়িগুলো সাইড করে দিই এখানে।
ভাই এই ঈদে কোরবানিতে এটাই প্রবলেম, বহুত স্পিডে গাড়িটা আসছিল, তার জন্য অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে। গাড়িটা সাইড করে দিই যাতে বাকি গাড়িগুলো অসুবিধা না হয়। 3 জন ছিল ট্রিপল লোডিংয়ে। পুলিশ চলে এসছে, দেখি একবার যাই। অ্যাক্সিডেন্ট হয়েছে, মারা গিয়েছে মনে হয়। এখানে পুলিশ চলে এসছে। গাড়িতে ওই গাড়িটা চাইলে টোটোটা আমরা 3 জনে চেপে চাচ্ছি নতুন অ্যাক্সিডেন্টটা হলো কি করে দেখিনি, আমরা এলাম তখন দেখছি পড়ে আছে। এখন মারা গিয়েছে মনে হয়, নিচেরটা মারা গিয়েছে মনে হয়। মারা গেছে নি নিচেরটা, নিচের কি অবস্থা হয়েছে কি? ভালো নিয়ে হবে অবস্থা ভাই। আটটা কোথায় আছে? ওই নিচে একজন পড়ে আছে। গাড়িটা স্ট্যান্ড ভেঙে গেছে, মানে শুই দেন এমনি। কি অবস্থা, বিরাট জোরে মেরেছে, সব লিক করে গেছে। এই লোকটার বিচ্ছির অবস্থা। এই লোকটার প্রচন্ড অবস্থা খারাপ। আল্লাহ আল্লাহ, কি অবস্থা ভাই। হাড় ফাড় সব ভেঙে গেছে মনে হচ্ছে তো। চ আমাদের বাড়িটা ভিড় করি না, মরে নাই অবস্থা লাস্ট কালে বুঝলে, পা হাত সব এবারে গুড়িয়ে গেছে। খুব জোরে গেছিল নাকি মনে হয়, হাতটা যে তুলছে পুরো ভাঁজ হয়ে গেছে হাতটা। বাইকে বাইকে হয়ে গিয়ে নিয়ে দুটো সামনাসামনি, একটা তো ওইটা, আরেকটা কোন গাড়িটা মেরেছে এটাকে? ওরা তো ক্ষতি। এখানে ভিড় করলাম নাই।
এই দুটো গাড়িরই অবস্থা খারাপ। ভাই ঈদে কোরবানিতে তোমরা সকলেই সেফ ড্রাইভ করো। অ্যাক্সিডেন্ট হওয়া দেখে ভাই মন খারাপ হয়ে গেল পুরো, বাঁচার চান্স অনেক কম লাগছে। তারপরে দাঁড়িয়ে কি করছিস? তো বেরিয়ে তো এখানে ভিড় যেমন না। এ শাহরুখ কই ওরা? সকলে সেফ ড্রাইভ করো। যে তিনজন ছিল তার মধ্যে একজন তো মাঠের নিচে পড়ে গিয়েছিল, তার অবস্থা একবারই খারাপ, কেউই হেলমেট পরে নাই। তাদের মধ্যে একজনের প্রচণ্ড অবস্থা খারাপ আছে। ঠিক টাইমে আমাদের পুলিশ প্রশাসন চলে এসেছিল সাহায্য করতে, আর কিছু স্থানীয় মানুষও ছিল, তারাও সাহায্য করেছে অনেক। শাহরুখ 110 সিসি ইঞ্জিনে 7.5 চলে, না জেনে বগলে যা হয়। এটা 7.5 চললে ওর বাঁচ তো নাকি সামনে তোলো। এটা দেখে মন খারাপ হয়ে গেল। এ লরি আসতে সাইড করো। ওইটা তো 160 গাড়ি আর বলছে 4000 চলছে। জেড 900 জেড 900। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি সামনের দিকে যাই। যাদের অ্যাক্সিডেন্ট হয়েছিল তাদেরকে পুলিশের গাড়িতে একজনকে চাপিয়েছে, আর টোটো করে দুজনকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে নতুনহাটের। এখান থেকে বেশি দূর নয়। এ চরে ভাই, এখানে দাঁড়াচ্ছিস কেন? এই ঈদে কুরবানিতে অ্যাক্সিডেন্টটা ওই জন্য হয়, ওর মাথাটা পুরো একবার ফেটে গেছে। তোকে কোলে করে যে নিয়ে এলো, তোর কোলে করে যে নিয়ে এলো, হাতটা ঘুরিয়ে গিয়েছে পুরো, হাতে কিছুই নাই, তোর হাত পা সব বেঁকে গেছে। ওর হাতে নিচে পড়েছিল, তার কোমর সব ভেঙে গেছে। ও একবারে অবস্থা খারাপ আছে, কপাল ফেটে গেছে, হাড়গুলো গুড়িয়ে গেছে সব। বাঁচার চান্স অনেক কম। দেখে মুডটা কিরকম হয়ে গেল, বেশ খুশি মুডে যাচ্ছে, এটা দেখে আমার মন খারাপ হয়ে গেল। মেরে দিকে 5 ধরে মেরেছে। নতুন একটা ব্রিজে চেপে পড়েছি আমরা। এখানে গাড়ি রেখে লাভ নাই ভাই, গাড়ির কাঁচাটা ধুয়ে আগে তো যেমন ভিড় দেখো, খতরনাক ভিড় এখানটাই। এই ব্রিজে একটা আলাদা ক্রেজ, কি বলিস তুই? প্রচুর ক্রেজ, তাও আজকে ভিড়টা কম আছে তোর, নাহলে আলাদা লেভেলে ভিড় থাকে। নিশ্চয়ই আর্মি পৌঁছে গিয়েছে। এই হ্যাজার লাইটগুলো দিনের বেলায় কি করে চালু করে? আর্মি না থাকলে এত ভিড় কমে না, আর্মি আছে সামনে। দিনের বেলায় ভাই এরকম হ্যাজার লাইট জ্বালায়, আর্মি চলে এসছে, নাহলে এত কম ভিড় থাকে না। তো এখন আমরা নতুন হাট থেকে চলে এলাম, ওইখানে অ্যাক্সিডেন্ট দেখে আর আমাদের ভিডিও করতে মন যায় না, তাই বাড়ি চলে এলাম। তো আজকে ভিডিওটা এখানে এন্ড করবে। ভিডিও চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে সিলেক্ট করে দেবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।